দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা বলতেছে তোমরা তাদেরকে মৃত বলিও না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না। তারা হলো জিন্দা, তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত। জোরে কোন মারহাবা। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তারা যে মৃত, এই কথাটা তোমরা ধারণায়ও আনিও না। জোরে কইতেন নাকি মারহাবা। এখন দেখেন বাজান, আল্লাহ পাক বলতেছে তোমরা তাদেরকে মৃত বলিও না। ওই দুষ্ট ইয়াজিদ বাহিনী আমার দয়াল নবীজির আওলাদকে বাজান শহীদ করে দিয়েছে। তাদের অন্তরে একটু দয়া হয় নাই বাজান, তাদের অন্তরের মধ্যে একটু মায়া লাগে নাই। নবীর আওলাদকে শহীদ করে দিয়েছে বাজান। দেখেন আমার দয়াল নবীজির আওলাদকে কত ভালোবাসতেন, আল্লাহর কোরআনের মধ্যে আমরা পেয়ে যাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, বন্ধু গো, ও বন্ধু, আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মত, আমি তোমাদের জন্য ইসলাম প্রচার করতে গিয়ে আমি কত কষ্ট পেয়েছি, তোমাদের জন্য আমি কত কষ্ট করেছি, তোমাদের জন্য আমি যা কিছু করেছি তার বিনিময়ে আমি কিছু চাই না। নবী গো, আপনি কি চান? আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, উম্মত রে, ও উম্মত, একমাত্র আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। আরো জোরে কইতেন না মারহাবা। আমার নবী কয়, উম্মত, উম্মত, উম্মত রে, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো। আর আজকে আমরা আহলে বায়াতের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি বাজান রে। এমন জায়গায় গিয়েছি বাংলাদেশের বাজান, আপনাদের দোয়ার বদলতে ইন্ডিয়াতেও গিয়েছি বাজান। এমনও জায়গা আছে বাংলাদেশের মধ্যে আহলে বায়াতকে তারা চেনে না। কথা কোন ঠিক কিনা? এমনও জায়গার মধ্যে আছে বাজান, আহলে বায়াতকে আমরা জানি না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আহলে বায়াতের কথা বলে দিচ্ছেন। আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আহলে বায়াতকে বহুত পবিত্র করে দিয়েছি বাজান রে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান হুজরা মুবারক থেকে বের হলেন। নবীজির শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের রুমি চাদর ছিল। আমার নবীজি বাজান হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আমার দয়াল নবীজির কাছে বাজান যা হোসাইন, আমার দয়াল নবীর কাছে হোসাইন আসলেন। যখন হোসাইন আসলেন, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ওই কালো চাদরটা বাজান এইভাবে ধরলেন। হোসাইনও কালো চাদরের মধ্যে ঢুকলেন বাজান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ওই কালো চাদরের মধ্যে ঢুকলেন। আম্মা ফাতেমাও বাজান ওই কালো চাদরের মধ্যে ঢুকলেন। মাওলা আলীও ওই কালো চাদরের মধ্যে ঢুকলেন। আমার দয়াল নবীও ওই কালো চাদরের মধ্যে ঢুকলেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, এরাই হলো আমার আহলে বায়াত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আহলে বায়াতকে যে ভালোবাসবে না বাজান রে,
ও বাজার, সেই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আহলে বায়াতকে যারা ভালোবাসবে না, ইমাম হোসেনকে যারা ভালোবাসবে না, ইমাম হাসানকে যারা ভালোবাসবে না, বাজান রে আওলাদে রাসূলদেরকে যারা ভালোবাসবে না, তাদের বাজান ঈমান থাকতে পারে না। বাজান আমার নবীর প্রতি যারা মহব্বত নাই, যাদের মহব্বত নাই, আমার নবী কয় আলা লা ঈমান লিমান লা মুহাব্বত লা, যার ভিতর মহব্বত নাই তার ভিতর ঈমান নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, কোন ব্যক্তি যদি শুধু আল্লাহকে মানে, আমার নবীকে না মানে, আমার নবীকে মুহাব্বত না করে, সেই ব্যক্তিকে ঈমানদার? আরো জোরে। আপনাদের আওয়াজে মনে হয় আপনাদের এলাকার মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানে, নবীকে না মানে, আহলে বায়াতকে না মানে, সে ব্যক্তি ঈমানদার? আরো জোরে। এখন বাজান আনোয়ারার জমিনি আপনারা বলতেছেন শুধু নবীকে না মানলে, আল্লাহকে মানলে ঈমানদার না। আমি রায়হান জালালিও বলি শুধু নবীকে না মানলে, আল্লাহকে মানলে ঈমানদার না। এখন বাজান আমার আল্লাহ কি কয় দেখেন, আমার আল্লাহ কি বলে, কারা ঈমানদার কারা ঈমানদার না। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারে, জোরে কোন মারহাবা। ও বান্দা, জানুনি পৃথিবীর জমিনে কোরআনুল কারিমের এক পারা, জোরে কোন মারহাবা, কোরআনুল কারিমের এক পারা সূরা বাকারা ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আনোয়ারার জমিনে এমন কিছু মানুষ থাকবে, হাজিগাঁওয়ের জমিনে এমন কিছু মানুষ থাকবে, মোহসেন আউলিয়ার মাজার শরীফের সামনে বাজান এমন কিছু মানুষ থাকবে, বাজান রে মজ্জারটাকে এমন কিছু মানুষ থাকবে, পটিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, সাতকানিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, রাঙ্গুনিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, চট্টগ্রামের জমিনে এমন কিছু মানুষ থাকবে, বাংলাদেশের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আমেরিকার জমিনে এমন কিছু মানুষ থাকবে। মাইয়া কুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে মানি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষের তারা এখনো ঈমানদার হতে পারে নাই। এটা আমার কথা নয়, আমার বাম পাশে হুজুরের কথা নয়, আজকের মাহফিলের সভাপতির কথা নয়। আল্লাহ কয় শুধু আসমান জমিনকে মানবা, আল্লাহ কয় শুধু আমি আল্লাহকে মানবা, শুধু কোরআনকে মানবা, তোমরা শুধু ফেরেশতা কুলকে মানবা, আমার নবীকে মানবা না, তোমরা ঈমানদার না। এখন আমরা জানতে চাই আল্লাহ গো, ও গো আল্লাহ, কারা ঈমানদার একটু আপনি বলে দেন না। আমার আল্লাহ কোরআনুল কারিমের 26 পারা, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 26 পারার মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিয়ে দিচ্ছেন। বাজান আমি ফিকহ থেকে সংজ্ঞা দিচ্ছি না, হাদিস থেকে বলছি না। দেখেন কারা ঈমানদার, আমার আল্লাহ কোরআনুল কারিমের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজানরে দেখেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করে দিচ্ছে, দুনিয়ার মানুষ শুধু আমি আল্লাহকে মানবা, তোমরা ঈমানদার না, শুধু আসমানকে মানবা, তোমরা ঈমানদার না, শুধু জমিনকে মানবা, তোমরা ঈমানদার না, শুধু তোমরা ফেরেশতাদেরকে মানবা, তোমরা ঈমানদার না। খ্রিস্টানরাও তো আল্লাহকে মানে, হিন্দুরাও তো আল্লাহকে মানে, ইহুদিরাও তো আল্লাহকে মানে, নাসারাও তো বাজান আল্লাহকে মানে। এখন দেখেন ঈমানদার কারা, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকেও মানবে, আমার নবীকেও মানবে, তারাই হলো ঈমানদার। হাত তুলে বলেন ঠিক কিনা।
এই জন্য সব সময় বাজান আমি নামাজের মধ্যে বাজান এই নাটটা পড়ি, দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। মারহাবা কল। যারা নবীর দিদার চান, আশেক রাসূল যারা বাজান, মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়া হয়, এই নাতগুলো পড়া হয়, মাঝে মধ্যে নবীর নাত পড়ে চোখটা বন্ধ করে লাইটটা অফ করে মাঝে মধ্যে একটু মোরাকাবা করবেন, নবীর নাত পড়বেন, দেখবেন আমার নবীর দিদার হয়ে যাবে। একটু একটু মোরাকাবা করবেন বাজান। আমল তো উঠে গেছে আমাদের সমাজ থেকে। আজকে আমাদের ঘরের মধ্যে বরকত নাই, আজকে আমাদের ঘরের মধ্যে খাবারের মজা পাই না। কারণ কি? আমাদের সমাজের মধ্যে বাজান বেপর্দাহীন মহিলা চলাফেরা করছে, আমাদের সমাজের মধ্যে হারাম বেড়ে গেছে, আমাদের সমাজের মধ্যে বাজান রে মিথ্যা বেড়ে গেছে, সমালোচনা বেড়ে গেছে, গীবত বেড়ে গেছে। খোদা কি কসম, নবীর মোহাব্বতে জিন্দেগি কাটান, আপনি জান্নাতি হয়ে কবরে যাবেন। হাত তুলে কর ঠিক না বেঠে? সকলে আমার সাথে হাত তুলে বলেন, ওরে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদেতে আমি পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় গায়ে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? কোরআনে পাকে 26 পারাই বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী। আল্লাহকে চিনলাম আজকে আমি আপনি, যে আমার দয়াল নবীকে চিনলাম আজকে আমি আপনি, যে বাজান কোরআন পেয়েছি বাজান রে, এগুলো আমরা কিচ্ছুই পেতাম না যদি আহলে বায়াত শহীদ না হতো। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন ইয়াজিদ বলল তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, ইমাম হুসাইনের কেমন ঈমান, কেমন বিশ্বাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে তোমার কাছে আমি বায়াত গ্রহণ করব না, তোমার কাছে আমার নানাজের ইসলামকে বিক্রি করে দিব না। বাজান রে আজকে আমি আপনি বাজান ইসলাম পেয়েছি, কিন্তু বাজান আমরা ইসলামের কদর করি না। যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদেরকে আমরা মহব্বত করতে চাই না। ইমাম হুসাইন তার আহলে বায়াতকে নিয়ে বাজান মক্কাতুল মুকাররমা থেকে চলে গেল ওই কুফার জমিনে। বাজান কুফার জমিনে যাওয়ার জন্য তিনি বাজান রওনা হয়ে গেলেন। বাজান রে আওলাদে রাসূল আহলে বায়াত যে কাফেলার মধ্যে ছিলেন, যেতে যেতে বাজান যখন সুকুক নামক স্থানে পৌঁছলো, আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির নোট করতেছেন, শামে কারবালার মধ্যে আমি পেলাম বাজান একটু মোহব্বত নিয়ে বসে যান। কত মানুষকে দেখলাম বাজান রেল স্টেশনে বাজান পড়ে আছে, ঘর বাড়ি নাই। বাজান রে কত মানুষকে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে মরে আছে। আমি আপনি আল্লাহর দরবারে শুকরিয়া করা দরকার। এই যে রাতের গভীরে অনেক মানুষ আরামে ঘুমাচ্ছে, হঠাৎ করে যখন আজরাইল আসবে তার রূহটা কবজ করে নিবে, তখন বাজান ভালো কাজ করার সুযোগ পাবে না। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা মোহব্বত নিয়ে বসে যান। আমি আমার আলোচনার মধ্যে ঢুকে গেলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতকে নিয়ে বাজান রওনা দিয়ে দিলেন। যেতে 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 বাজান সুকুক নামক স্থানে যখন পৌঁছানোর পরে হঠাৎ করে কুফা থেকে একজন আগন্তুক এসে বলে, ও গো হুজুর, ও ইমাম হুসাইন, ও আলী মাকাম, ও আলী মাকাম, আপনি কি জানেননি আপনার ভাই মুসলিম বিন আকিলকে এবং তার 2 পুত্রকে শহীদ করে দিয়েছে? এই কথা বলার পরে ইমাম হুসাইনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে বাজান। হায় হায় দেখেন কত নিষ্ঠুর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 2 ভাতিজা ইমাম মুসলিম বিন আকিলের
দুই পুত্রকেও তারা ছাড়ে নাই বাজান। ইব্রাহিম এবং মুহাম্মদ ছোট বাচ্চা, তাদের চুলগুলো ধরে ওই জল্লাদ বাজান রে বাজান, ওই জল্লাদ তাদের চুলগুলো ধরে দুই ভাইকে একসাথে বাজান রে তলোয়ার দিয়ে আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে বাজান চিরচ্ছেদ করে দিয়েছে। এখন দেখেন এই খবর শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে, ডাক দেয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। এই কথা বলার পরে বাজান ইমাম হুসাইন ভেঙে পড়লেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি মনের মধ্যে কষ্ট পেলেন। আমি আমার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠালাম, আমার বাতিজা ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিম তারাও সেখানে গিয়েছিল, তাদেরকে তারা কেমনে শহীদ করলো, তাদেরকে একটু মায়া লাগে নাই, তাদেরকে একটু দয়া লাগে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে বসে কান্না করতেছেন। এবার ইমাম মুসলিম বিন আকিলের বড় পুত্র ইমাম হুসাইনের কাছে আসলেন, ডাক দিয়া কয় চাচা যা জোরে কোন মারহাবা। ও চাচা যান আপনি কান্না করিয়েন না, আমরা যেই পথে রওনা হয়েছি চাচা যান, আমরা এখনই চলে যাব কুফার জমিনে। আমি আমার আব্বা জানের বিচার চাইব, আমার দুই ভাইয়ের বিচার চাইব। যদি বিচার না করে তাহলে আমরা মোকাবেলা করে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে ইমাম মুসলিমের বড় পুত্র বলতেছে চাচা জান আপনি কান্না করবেন না। ইমাম হুসাইনের চোখের পানি মুছলেন। আহলে বায়াতের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আমরা কোথায় যাচ্ছি? ওই কুফাবাসী তো আমাদেরকে দাওয়াত করে এনেছে। বাজান রে ওই বিশ্বাসঘাতকগুলো বাজান নবীর আওলাদকে শহীদ করে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরি করলেন না, ওরে মরিহা ইমাম হোসেন আজি গেলেন কারবালায়, মরিহা ইমাম হোসেন আজি গেলেন কারবালায়। হোসেন গোড়া কে হা কিয়া বলে, চল্লা গোড়া বাঘুর বলে রে, তখন গোড়ার জবান খুলে যায়। সব হাত তুলে বলেন না, ইমাম হোসেন আজি গেলেন কারবালায়। বলেন ইমাম হোসেন আজি গেলেন কারবালায়। বাজান কষ্ট হচ্ছে আপনাদের? কি আমি কি আলোচনা করব? সবাই মোহাব্বতে কন ইমাম হোসেন আজি গেলেন কারবালায়। বল মরিহা ইমাম হোসেন আজি গেলেন কারবালায়। রে সেরা ঈদ হলো পবিত্র ঈদে। চট্টগ্রামের মানুষ কি আমার নবীজির আগমনের দিনকে সকল ঈদের সেরা ঈদ বলে না? আপনারা বিশ্বাস করেন না? ঈমান আছে না নাই? তো সবাই হাত তুলে বলেন সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ। নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়,
দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সুবহানাল্লাহ তুলে সকল ঈদের সেরা পবিত্র ঈদে, জোরে বলেন মারহাবা। বাজান বলেন তো আমার নবীজি শান মান ইজ্জত কম না বেশি? আমার আলোচনা বুঝতে হলে একটু মনোযোগ দিবেন, মহব্বত নিয়ে বসবেন, কষ্ট করে একটু মহব্বত নিয়ে বসেন। নবীর ইজ্জত দিয়েছেন কে? আহলে বায়াতের ইজ্জত দিয়েছেন কে? মনে রাখবেন সৃষ্টি জগতের মধ্যে আমার নবীজি হলেন বেমিসাল, ঠিক কিনা বলেন? সৃষ্টি জগতের মধ্যে আমার নবী বেমিসাল, কিন্তু কিছু লোক আছে আমার নবীজির ওই বেমিসাল মানতে চায় না, আমার নবীর ইজ্জতকে ক্ষুণ্ণ করতে চায়, আমার নবীজির মিলাদুন নবীর জুলুসকে মানতে চায় না, নবীজির মিলাদুন নবীর মাহফিলকে মানতে চায় না। দুঃখ লাগে। আর আমার নবীর শান ও মান ইজ্জত কেমন জানো? আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা। হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইদা সাজা। হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাকা। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার নবীজির জিকির কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর। হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার নবীজির হাজার নাজরের কথা বলে দাও। কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। হুসাইনি সৈনিকরা ওই মিলাদুন নবীর জুলুস করবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীজির মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো না, ঠিক কিনা বলেন? আমি আপনি থাকবো না, কিন্তু আমার নবীজির মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। আমরা তো খুশি। আমরা তো খুশি কেন জানেন? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? কেন খুশি? আমাদের কথা কোরআন এবং হাদিসে আছে, আছে না নাই? আমাদের কথা কোরআনে আছে, আমাদের কথা হাদিসে আছে। বলবেন হুজুর কি বলছেন? আমরা সঠিক দল, আমরা জান্নাতি দল কোথায় ফেলেন? আপনি একটু বলে দেন, দেখবেন বাতিল ফেরকারা বলে আমরা হলাম আহলে হক, আমরা হলাম জান্নাতি। আবার হিজবুত তাওহীদ বলে আমরা হলাম আহলে হক, আমরা হলাম জান্নাতি। এখন হুজুর আমরা তো আনোয়ারার মানুষগুলো ব্যাপাকে পড়ে গেলাম, কোন দলটা জান্নাতি? আপনি একটু বলে দেন না বাজান রে। আমার মায়ান নবী ১৫০০ বছর আগে হাদিসে মুবারাকার মধ্যে বলে গিয়েছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার মায়ান নবী বলছে বনি ইসরাঈলা ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মতরা ৭৩ দলে বিভক্ত হবে। তার মধ্যে ৭২ দল জাহান্নামী, তবে এক দল জান্নাতি। এটাকে মোল্লা আলী কারি হানাফি উনি ব্যাখ্যা দিচ্ছেন। ওই দলটা কোন দল জানেন? উনি বলতেছেন লা শাক্কা, কোনো সন্দেহ নাই, ওই দল হলো, ওই জান্নাতি দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পেরে আমরা গর্ববোধ করি, ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার আব্বু জিরানি
ও আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দিচ্ছে, বাজান রে, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে বাজান, শাহাদাতে কারবালা এবং আব্বা আম্মার খেদমত। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা বাকারার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে। যখন মারহাবা। আমার বাজান রে, আমি যখন কিতাব খুললাম বাজান, নবীর আওলাদকে কত নৃশংসভাবে বাজান শহীদ করে দিয়েছে। আমার দয়াল নবীজির আহলে বায়াতরা যখন মক্কাতুল মুকাররমা থেকে বাজান, হায় গায়, ইরাক থেকে, কুফা থেকে 53টি মতান্তরে 150টি 1200টি বাজান চিঠি যখন ইমাম হুসাইনের কাছে আসলো, ইমাম হুসাইন আর দেরি করলেন না বাজান। পুরো ঘটনা বলতে গেলে অনেক টাইম, আমি মূল অংশটুকু আপনাদেরকে বলে দিচ্ছি। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এই আহলে বায়াতের বাজান শহীদের মাধ্যমে কি শিক্ষা লাভ করবেন আজকে বুঝতে পারবেন বাজান। আহলে বায়াতকে কেন আমরা ভালোবাসি, আহলে বায়াতকে আমরা কেন ভালোবাসবো না বাজান। আজকে আনোয়ারার জমিনে আমি আপনি যে বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, আজকে যে আমি আপনি বাজান জুব্বা পড়তে পারছি, আজকে যে আমি আপনি বাজান মাদ্রাসায় পড়তে পারছি, আজকে আমি আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আহলে বায়াতকে নিয়ে শুকুক নামক স্থান থেকে যেতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাজান রে সালাবা নামক স্থানে। সালাবা নামক স্থানে যখন গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেলেন। উনি সেখানে বিশ্রাম নিচ্ছেন। উনি তো বাজান, ওনার মনের মধ্যে দুঃখ, ওনার মনের মধ্যে কষ্ট। তারা দাওয়াত দিয়ে এনে তার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। এই কষ্ট বাজান বুকে লালন করি ধারণ করি বাজান উনি ক্লান্ত হয়ে বিশ্রাম নিতেছিলেন। ওনার চোখ বেয়ে বেয়ে কিন্তু পানি পড়ে। উনি যখন ঘুমাইতেছিলেন, আমার নবী ডাক দিয়া কয়, হোসাইন রে, আর কাঁদিস না, আমি নানাজি তোর জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছি। আর রাসূল কোন সুবহানাল্লাহ। বাজান রে, আদবের সহিত বসে যান, মোহাব্বত নিয়ে বসে যান। সময় নাই, কখন জানি আমাদের মৌতের ডাক চলে আসে। সময় নাই, কখন জানি আমাদের কবরের ডাক চলে আসে। একটু চিন্তা করেন, গত বছর এমনও মানুষ বাজান এই মাহফিলি ছিল, আজকে মাহফিলে নাই, তারা কবরের মধ্যে চলে গেছে। আমি আপনি কখন জানি ওই কবরের মধ্যে চলে যাই। বাজানদের চিন্তা হলে অনেক ভয় লাগে। আমল তো কম, ওই কবরে গেলে জানি জাহান্নামের আগুনে পড়ে কিনা। বাজান, আহলে বায়াতের মোহব্বত রাখেন, নবীর মোহাব্বত রাখেন। মনে রাখবেন, দুনিয়া আপনার আপন নয়। মাঝে মধ্যে বাজান এই নাটটা পরে বাজান আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি বাজান। বাজান এই বলি, এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। আল্লাহু আকবার কোন। বাজান রে, আনোয়ারার মানুষ 10 তলা বিল্ডিং করেছে বাজান। আনোয়ারার মানুষ বাজান প্রাডো গাড়িতে চলে। আনোয়ারার মানুষ বাজান মার্সিডিজ বাজান ব্র্যান্ডে গাড়িতে চলে। আনোয়ারার মানুষ প্রেমীয় গাড়ির মধ্যে চলে। আনোয়ারার মানুষের বাজান হাজার হাজার কোটি টাকার মালিক। হঠাৎ করে শোনা যায় তার বাজান মৌত হয়ে গেছে, সব কিছু পড়ে আছে, কিন্তু বাজান তার সাথে কিছুই যায় নাই। এই জন্য বলে ইমানকে মজবুত করেন, নবীকে মোহাব্বত করেন, আহলে বায়াতকে মোহাব্বত করেন, আমল করেন। আপনি যখন কবরে যাবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে।
লাগবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? সকলে আমার সাথে বলেন, এ বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন, এ বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। সবাই, এ বাড়ি তো তোমার না, কবর হয়। আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বলেন, এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে কোন, যারা কবরে যাবেন হাত তুলে। ওরে আইসো একা যাইবা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, দেখা দয়াল নবী দুজাহানের কান্দারি। বলেন, এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন, এই বাড়ি তো তোমার না, কবর। বাজান রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার আহলে বায়াতকে নিয়ে ওই বাজান সালাবা নামক স্থান থেকে যেতে 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 বাজান যখন কুফার কাছাকাছি চলে গেলেন, হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে নবী পাকের আহলে বায়াতকে ঘেরাও করে ফেললেন। হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনকে ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কোথায় যাচ্ছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও হুর বিন ইয়াজিদ, আমি যাচ্ছি কুফার জমিনে। ও কেন যাচ্ছেন? ও তুমি কি জানো না, ওই কুফার মানুষ আমাকে শত শত চিঠি দিয়ে আমাকে দাওয়াত দিয়েছে। আমি এমনিতে কুফার মধ্যে আসি নাই, আমাকে দাওয়াত করে কুফার জমিনে আনা হয়েছে। হুর বিন ইয়াজিদ বলে, হুজুর গো, আপনি এখান থেকে চলে যান। আপনি যদি না যান তাহলে আমি আপনাকে গ্রেফতার করব। আমাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্ডার দিয়েছে আপনাকে গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুর বিন ইয়াজিদ, ও হুর বিন ইয়াজিদ শোনো, তোমার যে 1000 সৈন্য আছে তাদের মধ্যে এমন লোক আছে যারা আমাকে দাওয়াত করেছে। উনি চিঠিগুলো খুললেন, চিঠিগুলো পড়তে লাগলেন। অনেক মানুষ, ওই মুনাফিকের বাচ্চাগুলো, বাজানরে বিশ্বাসঘাতকগুলো চোখগুলো নামিয়ে নিচের দিকে অবনত করলো। তখন হুর বিন ইয়াজিদ বুঝতে পারলো। এখন হুর বিন ইয়াজিদ ডাক দিয়া কৌসাইন, আপনি এখান থেকে চলে যান, না হয় আমি আপনাকে গ্রেফতার করব। এই কথা বলার পরে বলতেছি, আপনি আজকে রাতেই চলে যাবেন। আপনি বলবেন, আপনি দূরে তাঁবু টাঙ্গাবেন। আমি সৈন্যদেরকে বলে দিব, তোমরা দূরে থাকো, এখানে পর্দানিসীন মহিলারা আছে। আপনি রাতের মধ্যে আবার মক্কাতুল মুকাররমা চলে যাবেন, আপনি আর এখানে থাকবেন না। আমি উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দেব, আপনি চলে গেছেন, আমি আপনাকে ধরতে পারি নাই, আমি আপনাকে গ্রেফতার করতে পারি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, আমি আজকের রাতে চলে যাব। দেখেন বাজান, দাওয়াত দিয়ে এনেছে, আহলে বায়াতকে কত কষ্ট দেয়। দেখেন ইয়াজিদ বাহিনী আহলে বায়াতকে কত কষ্ট দিচ্ছি বাজান। বাজান রে, কিয়ামত পর্যন্ত ইয়াজিদ বাহিনী বাজান জাহান্নামের আগুনে পুড়বে। হাত তুলে কোন ঠিক না বেঠে?
বাজান রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে যখন আহলে বায়াতদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন বাজান রে, তখন ছিল বাজান জিলহজের 29 তারিখ রাত। উনি রওনা হয়ে গেলেন, উনি সেখান থেকে চলে যাবে, উনি আর কুফার জমিনে যাবে না বাজান রে। রাত বা যখন পোহালো, রাত যখন শেষ হয়ে গেল বাজান রে, ইমাম হুসাইন দেখতেছি যেই জায়গা থেকে তিনি রওনা দিয়েছেন ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন চলে আসলো বাজান। ইমাম হুসাইন তাশ্চর্য হয়ে গেল, সারা রাত আমি হাঁটলাম, এখন আমি কুফার জমিন ত্যাগ করতে পারলাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন উনি এখনো কুফার জমিনে। হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনের কাছে আসলেন, ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর কোন মারহাবা। ও হুজুর, আমি না আপনাকে বলেছি আপনি এই স্থান ত্যাগ করতেন, আপনি স্থান থেকে চলে যান, যদি আপনি না যান আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। ইমাম হুসাইনকে আমাকে আরেকদিন সুযোগ দাও। এবার ইমাম হুসাইনকে সুযোগ দেওয়া হলো বাজান রে। 30 তারিখ রাতে বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হবেন, আবার মক্কাতুল মুকাররমার দিকে যাবেন। উনি হাঁটতেছেন 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 বাজান। যখন রাত পোহায় গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উনি আবার কুফার জমিনে চলে আসছে বাজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করতে লাগলেন, কেন এরকম হয়, কেন এরকম হচ্ছে আমি বুঝি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন উনি বারবার কুফার জমিনে চলে আসতেছেন। হুর বিন ইয়াজিদ ডাক দিয়া কয়, বুজুর্গ 30 তারিখ রাত পার হয়ে গেল, মুহররমের পয়লা দিন গিয়ে রাত। ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি যদি আজকের রাতে না যান তাহলে আমি আপনাকে গ্রেফতার করে ফেলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, আজকের রাত শেষ রাত, তুমি আমাকে আর একবার সুযোগ দাও। হুর বিন ইয়াজিদ কয়, ঠিক আছে আপনি যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে আহলে বায়াতদেরকে নিয়ে, নবীর আওলাদদেরকে নিয়ে বাজান রওনা হয়ে গেলেন। যেতে 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 রাতের গভীরে হাঁটতে 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 যখন সকাল হয়ে গেল বাজান রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতদেরকে নিয়ে বাজান এমন এক জায়গার মধ্যে পৌঁছে গেলেন যেই জায়গা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে না। ইমাম হুসাইনের সাথে ইতোমধ্যে বাজান রে কুফা থেকে অনেক মানুষ যুক্ত হয়েছে। ডাক দিয়া কয়, ভাইজান ভাইজান, এই জায়গার নাম কি, আমি কোন জায়গার মধ্যে আসলাম? হঠাৎ করে একজন বলতেছে, ইউকালু লাহা আরদে তুফ, এই জায়গার নাম হলো আরদে তুফ। ইমাম হুসাইন বলে, না, এই জায়গার আরেকটা নাম আছে, বলো তো দেখি। তখন আরেকজন বলে, ইউকালু লাহা মারিয়া, এই জায়গার নাম হলো মারিয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাও, আরেকটা নাম আছে। এই কথা বলার পরে আরেকজন বলে, হুসাইন, এই জায়গার নাম হলো কারবালা। আল্লাহু আকবার কোন। ইমাম হুসাইন ডাক দিয়ে কি বলো, এই জায়গার নাম কারবালা। আমার নানাজি তো বলে গেছে, যখন আমি কারবালার ময়দানে উপস্থিত হব তখন আমি সেখানে আমি শহীদ হয়ে যাব। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? সকলে একসাথে আমার সাথে কোন, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। যাদের নামে মসজিদি বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, কথা কোন ঠিক কিনা? যাদের নামে মসজিদি বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না, ঠিক কি না?
ওরে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এ জিদের প্রশংসা করলে, এ জিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? উনি বলতেছো আমার আহলে বায়াতরা তোমরা এখানে তাবু টাঙ্গাও। মনে হয় আমার আর সামনের দিকে যাওয়া হবে না, আমি আর সামনের দিকে যেতে পারবো না। আমার নানাজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার দয়াল নবীজি আগে গায়েবের খবর দিয়ে গিয়েছেন যে আমি যখন কারবালার ময়দানে পৌঁছবো তখন আমি সেখানে শহীদ হয়ে যাব। সবাই হাউমাউ করে কান্না শুরু করে দিল। বাজান কি বলতেছেন? কোহা আমার নানাজি বলে গেছে আমি ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। এর বাজার নে গুরবিন ইয়াজিদ এই দিক দিয়ে চলে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। গভর্নর হাউসের মধ্যে চলে গেল, ডাক দেয়া কয় হুজুর গো, দুঃখ লাগে কষ্ট লাগে বাজান। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ বাহিনীর বাজান টুপি ছিল, পাগড়ি ছিল, তারাও বাজান কলমা পড়ে মুসলমান হয়েছে। তাদের সব কিছু ছিল, ডিলা কুনুক ছিল, বাজান নামাজ ছিল, কিন্তু তাদের মধ্যে ঈমান ছিল না। একমাত্র আহলে বায়াতের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, আপনার টুপি থাকবে, আপনার দাড়ি থাকবে, আপনার পাঞ্জাবি থাকবে, যদি নবীর মুহাব্বত আহলে বায়াতের মুহাব্বত না থাকে আপনাকে ইমানদার বলা যাবে না। এই দেখেন বাজান, ইমাম হুসাইন শহীদ হয়ে যাচ্ছে আমার জন্য, আপনার জন্য। আহলে বায়াতরাও শহীদ হয়ে যাবে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার আহলে বায়াতগণ, তোমরা এখানে তাবু টাঙ্গাও। বাজান তাবু টাঙ্গানোর পরে বাজান উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়া কয় রে, ও গুরবিন ইয়াজিদ, আমি তোমাকে অনেক সাহসী মনে করেছি, তুমি ইমাম হুসাইনকে গ্রেফতার করতে পারলে না। গুরবিন ইয়াজিদ নিচের দিকে তাকায়া রইলেন। তখন বাজান উবাইদুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদকে কি করলেন? 4000 সৈন্য দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য পাঠালেন। গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অবস্থান করতেছেন। দেখেন আমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে বাজান ইমাম হুসাইনের কাছে চলে গেল। ডাক দেয়া কয়, হুজুর গো, হুজুর গো, ও হুজুর, আপনি কেন আসছেন বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে কুফার মানুষ দাওয়াত দিয়ে এনেছে, এই জন্য আমি এখানে আসছি। আপনি এখনই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। যদি আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না করেন তাহলে আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমর রে, ও আমর, আমাকে 3টা শর্ত দিতে হবে, 3টা কন্ডিশন দিব। তুমি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠাবে। প্রথম শর্ত হলো তুমি আমাকে বলো আমি যেখান থেকে আসছি আমি সেখানে চলে যাব। আর যদি তাও তোমাদের পছন্দ না হয় তাহলে আমাকে গহীন জঙ্গলে যেতে দাও, আমি সেখানে চলে যাব, আমি আর তোমাদের কাছে আসব না। 3য় নম্বর শর্ত হলো ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে বসে আমি কথা বলবো। বাজান যখন চিঠি লিখে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ বাজান কত নিষ্ঠুর, কত নির্দয়া। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন চিঠি পেল বলতেছে, না না, আমি প্রস্তাব মানি না। হে আমর বিন সাদ, আমি তোমাকে বলেছি ইমাম হুসাইন যাতে করে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, যদি বায়াত না গ্রহণ করে তাহলে তাকে গ্রেফতার করো, তার সাথে মোকাবেলা করো। এই কথা বলার পরে, এই চিঠি পাঠানোর পরে বাজান রে শিমরকে পাঠিয়ে দিল, বাজান রে গুরবিন ইয়াজিদকে পাঠিয়ে দিল সৈন্যদেরকে নিয়ে যাওয়ার জন্য। যেতে 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 বাজান 22,000 সৈন্য বাজান ওই কারবালার ময়দানে এসে গেল। কারবালার ময়দানে আসার পরে বাজান রে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, যাও
7 তারিখ দিন যাওয়ার পরে বাজান রে 8 তারিখ বলল তোমরা যাও ফোরাত নদীর পাড়কে ঘেরাও করে ফেলো যাতে করে নবীর আহলে বায়াতগণ পানি না খেতে পারে। বাজান রে যে আহলে বায়াত চাইলে বাজান হাউজে কাউসার খেতে পারতো, কথা কোন ঠিক কিনা? যে আহলে বায়াত চাইলে বাজান জান্নাত থেকে পানি খেতে পারতো। ওই নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী কি করলো? ফোরাত নদীর পাড়টাকে ঘেরাও করে ফেললো। ফোরাত নদীর পাড় যখন ঘেরাও করে ফেলেছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরই পশু পাখি পানি খেতে পারবে, হায় গায়ে গরু ছাগল বেড়া দুম্বা ওর সব কিছুই পানি খেতে পারবে, নবীর আওলাদকে তোমরা পানি দিও না, নবীর আওলাদকে তোমরা পানি দিও না। এই কথা বলার পরে ইমাম হোসেনের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে বাজান। উনি চিন্তা করে আজকে যদি আমি এখন চাই তাহলে হাউজা কাউসার আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিবে। নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী আজকে ফোরাত নদীর পাড় ঘেরাও করে ফেলেছে। বন্ধুরাই আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আপনি এখান থেকে তাবু সরিয়ে নেন, এই ফোরাত নদীর পানি আপনি খেতে পারবেন না, আপনার আহলে বায়াতও খেতে পারবে না। বাজান রে 8 তারিখ বাজান, মুহররমের 8 তারিখ দিনে ওই ফোরাত নদীর পাড়টাকে ঘেরাও করে ফেললো। বাজান 8 তারিখ 9 তারিখ 10 তারিখ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বায়াতরা বাজান পানি পায় নাই। বাজান রে 9 তারিখ আসরের নামাজ পড়ি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু যখন বিশ্রাম নিচ্ছিলেন, উনি যখন ঘুমাইতেছিলেন, আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন রে, জোরে কোন মারহাবা। ও হুসাইন, তুমি আর কান্না করিও না হুসাইন রে, হুসাইন আমি নানাজি তোমার জন্য বসে আছি হাউজে কাউসারের পারে নিয়ে, জোরে কোন মারহাবা। তোমার জন্য হরো গেলমান জান্নাতের মধ্যে তোমাকে স্বাগত জানানোর জন্য তারা বসে আছে, তারা প্রস্তুত হয়ে আছে। বাজান রে ইমাম হুসাইনের ঘুমটা ভেঙে গেল। তখন জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয়, ও ভাইজান আপনি কেন কান্না করতেছেন? ও জানুনি, আমি এখন স্বপ্নে দেখলাম দয়াল নবী, মায়ার নবী। কি বাজান রে, আমরা আশিক রাসূল এমনও আছে বাজান, নবীর দিদারে বাজান সিক্ত হয়ে গেছে বাজান। নবীর দিদার যে একবার পেয়েছি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে বাজান। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে, কথা কোন ঠিক কিনা? আমরা একদম কোপালে পড়া, আমরা সব হাতরা আমরা একদম পড়া দেখলাম না আপনারে রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাজান, হায় 8 তারিখ দিন গেল, রাত গেল, 9 তারিখ দিন গেল, রাত যখন আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাজান আসরের পরে দেখতেছে, হায় ওই ইয়াজিদ বাহিনী যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছে বাজান। বাজান রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্বাসকে বলল, তুমি যাও ইয়াজিদ বাহিনীকে বলো যাতে করে আমাদেরকে আজকের রাত সুযোগ দেওয়া হয়, যাতে করে এই রাতটা আমাদেরকে সুযোগ দেওয়া হয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, 20 জন সদস্যদেরকে নিয়ে বাজান গেলেন ইয়াজিদ বাহিনীর কাছে। ডাক দিয়া কয়, ও আমর বিন সাদ, এখন তো রাত হয়ে গেছি,
তোমরা কেন যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছো? আমরা যুদ্ধ করতে চাই। ইমাম হুসাইন যেহেতু ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে নাই, আমরা ইমাম হুসাইনের সাথে লড়াই করতে চাই। দেখেন বাজান, ইমাম বাজান রে মুসলমান হয়ে টুপি দাড়ি আছে, পাগড়ি আছে, বাজান নামাজ পড়ে কোন আমর বিন সাদ আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী বাজান যারা জান্নাত যাবে, তার সন্তান আমর বিন সাদ ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। আজকে আমাদের সমাজের মধ্যে এমনও ব্যক্তি আছে বাজান, বাবা হলো বাজান জান্নাতি, মানে বাবা হলো সুন্নি বাজান, আর ছেলে বাতিল ফেরকা হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে আমর বিন সাদ হলো বাজান রে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, বাজান রে জান্নাতে সুপারিশ প্রাপ্ত সাহাবীর বেটা। সেই আসনবীর আওলাদের বিরুদ্ধে ডাক দিয়া কয়, হুজুর গো আজকের রাত আমাদেরকে সুযোগ দেন। এই কথা বলার পর নিষ্ঠুর নির্দয় বলতেছে, না না সুযোগ দেওয়া হবে না। হঠাৎ করে আরেকজন বলে, ঠিক আছে আজকের রাত সুযোগ দেওয়া গেল, জোরে কোন মারহাবা। আজকের রাত সুযোগ দেওয়া গেল, আগামীকাল আর দেরি করবো না, আমরা যুদ্ধ শুরু করে দিব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সদস্যদেরকে নিয়ে ইমাম হুসাইনের কাছে আসলেন। ডাক দিয়া কয়, হুজুর হুজুর গো আমাদেরকে আজকের রাত সুযোগ দেওয়া হয়েছে। ইমাম হুসাইন বললেন আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন। বাজান মাগরিবের নামাজটা জামাতের সহিত আদায় করলেন। বাজান ক্ষুধা নিয়ে, পানির তৃষ্ণার্ত নিয়ে, পানির তৃষ্ণা নিয়ে বাজান আজকে নামাজ ছাড়ে না। আজকে আমরা মুসলমান হইয়া নামাজ ছেড়ে দিচ্ছি। কারবালার শিক্ষা কি দেখেন বাজান, ইমাম হুসাইন কঠিন মুহূর্তে নামাজ ছাড়ে নাই, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়ে নাই। ইমাম হুসাইন মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজের পরে উনি দাঁড়িয়ে গেলেন, উনি খুতবার জন্য দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়া কয়, ও আমার আহলে বায়াত বর্গ, আপনারা এখান থেকে চলে যান। সবাই ওনার দিকে বাজান এইভাবে তাকিয়ে আছি। আপনি কি বললেন আমরা চলে যাব? আমরা তো কাপুরুষ নই, আমরা তো ইয়াজিদ বাহিনী নই, আমরা হলাম দয়াল নবীজির মোহাব্বতের লোক। আরো জোরে কইতেন না মারহাবা। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান, বলেন না কামলিওয়ালা মারহাবা। আমরার মাশাআল্লাহ চট্টগ্রামে দেখা যায় নবীর আশেক আছে, মারহাবা কইতেন না বাজান? আমি চট্টগ্রামে এসে খুব আনন্দ বোধ করি। চট্টগ্রাম হলো আপনার মদিনাতুল আউলিয়া, জোরকন মারহাবা। চট্টগ্রাম হলো আউলিয়াদের শহর বাজান রে। এখানে এসে শান্তি পায়। সর্ববৃহৎ যদি জুলুস হয় সেটা হলো চট্টগ্রামের জমিনে, কথা কোন ঠিক কিনা? বাতিলরা অনেক ষড়যন্ত্র করেছে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসকে বন্ধ করার জন্য। আল্লাহ বলে, তোমরা যতই তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ যখন বলবো হ্যাঁ, তখন এই জুলুসকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জুলুস একমাত্র আমার আল্লাহ তাআলা আপনাদের জন্য, সুন্নি মুসলমানদের জন্য দিয়েছে। বাতিল ফেরকার জন্য কোনো জুলুস হতে পারে? ষড়যন্ত্র করুক না, বেদাত বলুক না, আপনারা যতই বেদাত বলবেন বাজান, আমরা এই নবীর মিলাদুন নবীর জুলুস আমরা করছি, করতে থাকবো কিয়ামত পর্যন্ত, যতই আপনারা বেদাত বলেন। হাত তুলে কোন ঠিক না বেঠে?
সকলে একসাথে হাত তুলে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান বলেন না কাম আমরার জানের জান নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন হাবিবের উম্মতি বানাও ও গো পরওয়ার ওরে মোরে নবীর সম্মানের মতো জোরে কোন মারহাবা ওরে মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান সব হাত তুলে ওরে কামলিওয়ালা আমার জানের জান জোরে কোন মারহাবা এখন দেখেন বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 তারিখ 9 তারিখ 10 তারিখ ফোরাত নদীর পাড়টাকে ঘেরাও করে ফেলেছি ওনাদের কাছে পানি নাই ওনাদের কাছে খাবার নাই ওনারা বাজান তৃষ্ণার্ত শহর বানুর দুগ্ধ শুকিয়ে গেছে বাজান যে দুগ্ধ থেকে 6 মাসের বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করবে এখন উনি দুধ পাচ্ছে না আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতে কাঁদতে বাজান ওনার চোখ দিয়ে রক্ত পড়ছে হায় হায় ওনার জিহ্বাটা শুকিয়ে গেছে বাজান রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজের পরে ভাষণ দিলেন আপনারা এখান থেকে চলে যান ইয়াজিদ বাহিনীর সাথে আমার শত্রুতা তার সাথে আমি মোকাবেলা করব আপনারা আসছেন আপনারা হলেন দাওয়াতি মেহমান আপনারা হলেন দাওয়াতি মেহমান মুঝে কোফাওয়া मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो সকলে একসাথে কোন मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमा बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी ये है मेज़बानी 72 प्यासों कहे बंद पानी मुक़द्दर में गे हो से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो জোরে কোন মারহাবা আপনাদের বোধহয় কষ্ট হচ্ছে বাজান এই তো কারবালা ময়দান শুরু বাজান কিছুক্ষণ পর শেষ করে দিব একটু কষ্ট করে বসেন দেখি কারা কারা কষ্ট পাচ্ছেন একটু হাত তুলে দেখান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বাজান অ্যাক্টিভ আছে জোরে কোন মারহাবা কারণ সবাই হলো ইমাম হোসাইনের সৈনিক ঠিক কিনা ঠিক কিনা সবাই একসাথে বলেন মুঝে কো ফাবালো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो दुरूद शरीफ पढ़िए अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सैयदना আমার আব্বু জিরানি ও আমার যুবক ভাইয়েরা একটু কষ্ট করে বসেন আমি বলতেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বলল আপনারা এখান থেকে চলে যান আমাকে কুফাবাসী দাওয়াত দিয়ে এনেছে আমি তাদের সাথে মোকাবেলা করব আমি তাদের সাথে কথা বলবো আপনারা এখানে দাওয়াতি মেহমান আপনারা এখান থেকে চলে যান হযরত ইমাম মুসলিম বিন আকিলের বড় পুত্র ডাক দিয়া কয় চাচা যান আপনি যেই নবীর নাতি আমিও তো সেই নবীর নাতি আরো জোরে কইতে না মারহাবা
কয় চাচা যান, আপনার ভিতরে যেমন নবীর রক্ত বহমান, আমাদের ভিতরে তো নবীর রক্ত বহমান। আমরাও তো দয়ার নবীকে মোহাব্বত করি, আমরাও তো আপনাকেও মোহাব্বত করি। কেন জানেননি আমরা আহলে বায়াতকে মোহাব্বত করি? হাদিসে মুবারকার মধ্যে নবীজি বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। নবীজি ডাক দেয়া কয় উম্মত রে, ওই উম্মত যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে সে মূলত আমি নবীকে ভালোবাসবে। এর বাজার নেই। ইমাম মুসলিম বিন আকিলের বড় পুত্র ডাক দিয়া কয়, ও চাচা যান, চাচা যান, আমরা কোনো কাপুরুষ নই, আমরা আপনার সাথে মরব, আমরা আপনার সাথে লড়ে যাব, আমরা আপনার সাথে জান্নাতে প্রবেশ করব। প্রত্যেকে জবানটা বলে কোন মারহাবা। এই কথা বলার পরে বাজান একে একে অনেকে দাঁড়াইলেন, সবাই বললেন আমরা আপনাকে ছেড়ে যাব না। যদি আপনাকে ছেড়ে যাই তাহলে হাসরের ময়দানে নানাজি যখন আমাদেরকে জিজ্ঞেস করবে তখন আমরা কি উত্তর দিব? বাজান রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে উনি খুশি হয়ে গেলেন। ওনার আহলে বায়াতদের বক্তব্য শুনে উনি আশ্চর্য হয়ে গেলেন। কেমন জড় ঈমান, কেমন আকীদা, কেমন বিশ্বাস দেখেন আহলে বায়াতের প্রতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তবে আপনাদেরকে আমি একটা কথা বলবো যা আপনারা ধারণ করবেন। আপনারা যখন আমার সাথে যুদ্ধ করবেন অবশ্যই আপনারা ধৈর্যের পাহাড় হতে হবে, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনারা ধৈর্য হারা হয়ে যান আপনারা কারবালার ময়দানে টিকতে পারবেন না, আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন। এই কথা বলার পরে বাজান আহলে বায়াতরা সবাই বলল ঠিক আছে, আমরা ধৈর্য ধারণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তাহাজ্জুদ নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। জানেন ইমাম হুসাইন কার থেকে কোরআন তেলাওয়াত শিখেছে? আমি আপনি হয়তো খতিব সাহেব থেকে বাজান কোরআন তেলাওয়াত শিখেছি, আমি আপনি হয়তো হাফেজ সাহেব থেকে আমরা কোরআন তেলাওয়াত শিখেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবে কোরআন আমার নবীর কাছ থেকে কোরআন শিখেছি। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাজান কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আজকে তো বাজান আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে। আগেকার মারা, আগেকার বাবারা বাজান ফজরের নামাজ পড়ে বাজান সবাই কোরআন তেলাওয়াত করত। যেই দিন থেকে স্মার্টফোন হাতে এসেছে, যেই দিন থেকে বাজান টিভি ঘরে চলে আসছে, ওই দিন থেকে আমাদের ঘরের মধ্যে আমল উঠে যাচ্ছে। আমাদের ঘর থেকে মা বোনদের পর্দা উঠে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠি? এই জন্য বাজান ইমাম হুসাইনের কারবালা থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কোরআন তেলাওয়াত ছাড়েন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নামাজ ছাড়েন নাই। আজকে তো আমি আপনি বাজান নামাজ পড়ি না, আজকে আমি আপনি মিথ্যা কথা বলি, আজকে আমি আপনি সমালোচনা করি, আজকে আমি আপনি গীবত করি, আজকে আমাদের মা বোনরা বাজান বেপরদায় বের হয়। আপনি যখন চট্টগ্রাম শহরে মার্কেটের মধ্যে যাবেন দেখবেন বেশিরভাগ আমাদের মা বোনরাই মার্কেটের মধ্যে যায়। হাত করে কোন ঠিক না বেঠে? আগেকার মা বোনরা বাজান মার্কেটে যাইতো না, বাজারে যাইতো না। এখন বাজান অবাধ মেলামেশা বেড়ে গেছে, এখন বাজান জেনা বেড়ে গেছে, এখন ব্যভিচার বেড়ে গেছে, এখন বাজান মব বেড়ে গেছে। কথা কোন? আপনি একটু চিন্তা করেন। শুনেছেন মনে হয় ফেসবুকের মধ্যে আপনারা, নুরা পাগলা নামে একজন লোক, রাজবাড়ি নুরা পাগলা নামে একজন লোক, বুঝলাম উনি ওনার কর্মের কারণে উনি কাফের, কুফরি করেছে, উনি ভুল করেছে, উনি কুফরি করেছে। বুঝলাম উনি মরার পরে ওনাকে কবরে কাফন করা হয়েছে, কবরে দেওয়া হয়েছে। প্রায় 10 থেকে 12 দিন পরে ওনার লাশটাকে উঠিয়ে লাশের মধ্যে আঘাত করছেন। আমরা জানি 3 দিন পরে লাশটা পচনশীল হয়ে যায়। কথা কোন? 10 থেকে 12 দিন উঠানোর পরে দেখছেন ওনার লাশ এখনো অক্ষত। জানি না উনি কোন কাজ করেছে, আল্লাহর কাছে উনি দামি হয়ে আছে।
হয়তো আমার চোখে আপনার চোখে উনি কুফরি করে ফেলেছে, উনি শাস্তি পাওয়ার যোগ্য, মাহাদি দাবি করেছে, মিথ্যা কথা বলেছে। এমনও কিছু পাগল আছে যারা মুখ দিয়ে কথা বলে, এক অন্তরে আল্লাহর বিশ্বাস অগাধ। কথা কোন ঠিক কিনা? মনসুর হাল্লাস কি বলেছেন একটু আপনি চিন্তা করেন। আহা, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, মোল্লা মরলে জ্বলে না। কথা কয় না? আহা, পাগলের ভিতর নবী আছে, পাগলের ভিতর নবী আছে, মোল্লার ভিতরে নাই নাই। ঠিক কিনা? কোন মোল্লা? ওই যে বাতিল ফেরকার মোল্লা। ঠিক কিনা বলেন? এখন উনি কোন কাজটা করে ফেলেছে, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। দুঃখ এখানেই যে ওনার লাশটাকে 10 থেকে 12 দিন পরে উঠিয়ে লাঠি দিয়ে আঘাত করে ওই লাশটাকে আগুনে পুড়িয়ে আপনারা যে একটা নির্দয়ার পরিচয় দিয়ে দিলেন, জুলুমাতের পরিচয় দিয়ে দিলেন। জাহেলিয়ার যুগের মধ্যেও এমন কোনো দৃশ্য আমরা দেখি নাই যে লাশটাকে কবরে থেকে উঠিয়ে লাঠি দিয়ে পিটুনি দিয়ে আপনার আগুনে পুড়িয়ে ফেলছে, এরকম কোনো নজির আমরা দেখি নাই। তাহলে বোঝা গেল আমরা জাহেলিয়াতের যুগ থেকে খারাপ হয়ে গেছি। কথা কন ঠিক কিনা? আমাদের মানুষত্ব চলে গেছে, মানুষত্ব। কথা কন ঠিক কিনা? বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার দয়াল নবী, মায়ার নবীর আদর্শ এটা নয়। আমার দয়াল নবীর আদর্শ লালন পালন করতে হবে, আল্লাহর কোরআন মোতাবেক চলতে হবে, হাদিস মোতাবেক চলতে হবে। আমি বলতেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আহলে বায়াতগণ, আপনারা ধৈর্যের পাহাড় হয়ে যান। আজকের রাতে ইবাদত করেন, আজকের রাতটা আপনারা ইবাদতে কাটান। আর যদি আপনারা ইবাদত করতে না পারেন তাহলে ঘুমিয়ে পড়েন। বাজান রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করছেন। বাজান রে, কোরআন তেলাওয়াত করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন রে, ও হুসাইন, তুমি ধৈর্যের পাহাড় হয়ে যাও। কিছুক্ষণ পরে ইয়াজিদ বাহিনী তোমাকে শহীদ করে দিবে। ইয়াজিদ বাহিনী তোমাকে দুনিয়া থেকে শিরোচ্ছেদ করে ফেলবে। হুসাইন রে, টেনশন করো না, আমি নানাজি তোমার জন্য হাউজে কাউসার নিয়ে বসে আছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাজান ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ফজরের যখন আজান হবে, এর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় পুত্র হযরত আলী আকবরকে বললেন, তুমি একটু দেখে আসো কারবালার ময়দান কি। বাজান রে, হযরত আলী আকবর উনি আর দেরি করলেন না, তিনি সেখান থেকে যেতে বাজান কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানে যাওয়ার পরে হঠাৎ করে উনি দেখলেন একটা পর্দানিসীন মা, যে মায়ের বাজান পুরো শরীরের মধ্যে বোরকা নেকাব পরা, কিন্তু তার শরীর থেকে নূর বের হচ্ছে। জোরে কন মারহাবা। তার শরীর থেকে আলো বের হচ্ছে। উনি দেখলেন উনি ওই কারবালার ময়দানটাকে বাজান ঝাড়ু দিচ্ছে। হযরত আলী আকবর আর দেরি করলেন না, উনি চলে গেলেন। ডাক দেয়া কয়, বাবা যান, আমি কারবালার ময়দানে এমন একটা দৃশ্য দেখেছি। কি দেখেছো? আমি দেখলাম একজন মহিলা কারবালার ময়দানকে ঝাড়ু দিচ্ছে। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। ও বাবা রে, তুমি কি জানো নি ওই মহিলাটাকে? ও বাবা গো, আমি তো জানি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা হলো হযরতে আম্মা ফাতেমা। জোরে কইতেন না মারহাবা। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। বলেন, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো।
সোলে তুমি আওলাদে রাসূল মাগো তুমি আহালে বায়াত মাগো আহালে বায়াত ওরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত পারাবা কোন ওরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো এখন দেখেন বাজান আম্মা ফাতেমা কারবালার ময়দানকে ঝাড়ু দিচ্ছেন ইমাম হুসাইন ডাক দিয়া কয় বাবা জান ও আলী আকবর জানুনি কেন আম্মা ফাতেমা ঝাড়ু দিচ্ছি যখন আমাদেরকে শহীদ করা হবে তখন ওই কারবালার ময়দানে যদি খড়কুটো থাকে যদি কোনো পাথর থাকে ওই পাথরের মধ্যে যাতে করে আমরা কষ্ট না পাই এই জন্য আম্মা ফাতেমা কারবালার ময়দানটাকে ঝাড়ু দিচ্ছি এখন দেখেন বাজান আজকে তো বাজান মা সন্তানের প্রতি বাজান মহব্বত উঠে গেছে সন্তান মায়ের প্রতি মহব্বত উঠে গেছে বাবা তার সন্তানের প্রতি বাজান মহব্বত উঠে যাচ্ছে সন্তান তার বাবার প্রতি বাজান মহব্বত উঠে যাচ্ছে এমনও সন্তান দেখেছি বাজান 10 তলা বিল্ডিংয়ের মধ্যে বউ নিয়ে থাকি আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে কথা কোন ঠিক কিনা অথচ বাজান আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করতেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি আব্বা আম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে আব্বা আম্মা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আজকে যে আমি রায়হান জালিকে আপনারা দেখতেছেন বাজান একমাত্র আমার আব্বা আম্মার দোয়ায় মারহাবা কইতেন না এমনও সন্তান দেখেছি বাজান বাবাকে লাথি মারছে লাথি গালমন্দ করছে মাকে গালমন্দ করছে বাবাকে গালমন্দ করছে লাঠি দিয়ে আঘাত করছে বাবা চিৎকার করছে সন্তানের যেটা মোহাব্বত বাবার প্রতি ওই মোহাব্বত নেই উড়ে যাচ্ছে কথা কোন ঠিক কিনা মনে রাখবেন যে সন্তান তার আব্বা আম্মাকে কষ্ট দিবে সে কখনো জান্নাত পাবে না হাত তোলা ব্যক্তি আব্বা আম্মার খেদমত করে দুনিয়ার মধ্যে 3টা জিনিস নগদ পেয়ে যাবে সুবহানাল্লাহ কোন দুনিয়ার মধ্যে 3টা জিনিস নগদ পেয়ে যাবে প্রথম নাম্বার হলো আল্লাহ তার হায়াত রিজিক বাড়িয়ে দিবেন জোরে কোন মারহাবা আপনার হায়াত যদি 50 বছর হয় আব্বা আম্মা যদি খুশি হয়ে যায় দোয়া করে আপনার হায়াত আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে হাত তুলে কোন ঠিক না বেঠে 2 নাম্বার হলো আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী জোরে কোন মারহাবা 2 নাম্বার হলো কোন ব্যক্তি যদি আব্বা আম্মার খেদমত করে সে দুনিয়ার কোথাও কোন জায়গার মধ্যে অসম্মানী হবে না সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার মধ্যে কখনো বেইজ্জতি হবে না আর 3 নাম্বার হলো তার আব্বা আম্মা যখন দুনিয়া থেকে চলে যাবে তার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার অভিভাবক স্বয়ং আল্লাহ হয়ে যাবেন এই জন্য বলি বাজান আব্বা আম্মার খেদমত করবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কারবালার ময়দান শুরু হয়ে গেল বাজান একে একে বাজান 50 জন শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন বেলায়েতি চক্ষু দ্বারা জোরে কোন মারহাবা বাজান নে বেলায়েতি রাডার দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওরে যদি হয় তোর মনের টান ধর মুর্শিদ বাবা জান যিনি গায় আল্লাহ নবীজির শান মারহাবা কইতেন না যদি হয় এই যে আপনারা শাহেন শেখ সিকুর হাতে বায়াত গ্রহণ করেছেন তাহের শাহ হুজুর কেবলার কাছে বায়াত গ্রহণ করেছেন কেউ বা হয়তো মাঝবান্ডার দরবার শরীফে বায়াত গ্রহণ করেছেন কেন করেছেন যে ওনার মাধ্যমে আমরা আল্লাহ এবং তার রাসূলকে পাবো কথা কোন ঠিক কিনা আপনার মনে টান দিয়েছে যে ওনার কাছে বায়াত হলে আমি সঠিক পথে সিরাতাল মুস্তাকিমে থাকতে পারবো সাথে সাথে বায়াত হয়ে গেছেন ওরে যদি হয় তোর মনের টান ধর মুর্শিদ বাবা জান যিনি গায় আল্লাহ নবীজির শান ওরে হক্কানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীরে জোরে কান মারহাবা
ওরে হক্কানি পীর দরিলে পাবি আল্লাহ নবীরে, ওরে থাকিবে না গুনাহ বেশামার, আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার, বলেন মুর্শিদ আমার প্রমাণে তার, মুর্শিদ আমার কলবে ডাকে তার, বলেন মুর্শিদ আমার কলবে ডাকে তার, আছে প্রমাণে তার মুর্শিদ আমার। এই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রাসূল, ঠিক কিনা বলেন? যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন শহীদ হয়ে গিয়ে জৈনুল আবদিনকে রেখে না যেতেন, আজকে আপনারা আওলাদ রাসূলকে পেতেন না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাদের মাধ্যমে আমরা আওলাদ রাসূলকে পেয়েছি। আর আওলাদ রাসূলের চেহারার দিকে তাকালেও আপনার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি শুনেছি হুজুর কাবলা মনে হয় 20 দিন স্টে করবে, অবস্থান করবে। যাবেন আপনারা, এক ওয়াক্ত নামাজ হলেও পড়বেন, ঠিক কিনা বলেন? আওলাদ রাসূলের পিছনে এক ওয়াক্ত নামাজ হলেও পড়বেন। আমি পরিবর্তন হয়েছি। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে যখন আমি আলেম প্রথম বর্ষে ভর্তি হয়েছি কুমিল্লা থেকে গিয়ে, তখন আমি কিছুই পারি না। জামিয়াতে উর্দু পড়ানো হয়, পার্সি পড়ানো হয়, নাওসব পড়ানো হয়, সরব পড়ানো হয়, হেরাতুন নাহু পড়ানো হয়, বিভিন্ন কিতাবাদি পড়ানো হয় উর্দুর মাধ্যমে। আমি খানকায় গিয়ে কান্না করছি, খানকার মধ্যে বলছে আল্লাহ গো, এটা তো আওলাদ রাসূলের মাদ্রাসা, যেরকম মারহাবা। শুনেছি আবার নুহু কিস্তি, মারহাবা কোন শুনেছি আবার নুহু কিস্তি। আল্লাহ গো, আওলাদ রাসূল উসিলায় আমাকে একটা পথ খুলে দাও, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আজকে এই অবস্থানে আসছি, যেরকম মারহাবা। মনে রাখবেন, আওলাদ রাসূলের যদি নেক নজর পড়ে যায়, তার কলবটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মুর্শিদ হলো কলবের ডাক্তার। দুনিয়ার ডাক্তার বাহ্যিক রোগ সেবা দিবে, আর মুর্শিদ আপনার কলবের রোগ সেবা দিবে, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে, বাজান বিশাল লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃষ্ণার্ত, ওনার মুখ শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। বাজান রে, শহর মানুষ কান্না করছে, ও আলী মাকাম ইমাম হুসাইন, আপনি এক্ষুনি চলে যান। আলী আসগর তো দুধ খেতে পারছে, আজকে 3 দিন ধরে আমরা পানি না খেয়ে আছি। আলী আসগর কেমনে থাকছে? তার চোখ বেয়ে রক্ত পড়ছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, পানি শেষ হয়ে গেছে। আপনি একটু যান, তাদের কাছে গিয়ে পানি চান। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আব্বুজিনারি যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। অনেক লম্বা ঘটনা বাজান, সেই দিকে যাচ্ছি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগরকে নিয়ে বাজান, কোলে নিয়ে বাজান, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। উনি নিয়ে গেলেন ওই নৃশংস ইয়াজিদ বাহিনীর কাছে নিয়ে গেলেন। ডাক দিয়া কয়, না নাজির উম্মতেরা রে, ওই উম্মত, এই যে তোমরা ছোট শিশু বাচ্চাকে দেখছো, সে আজকে 3 দিন ধরে কিছু খেতে পায় না, তার ঠোঁট শুকিয়ে গেছে, তার জিহ্বা শুকিয়ে গেছে। তোমাদের মধ্যে কে আছো আহলে বায়াতকে ভালোবাসো? তোমাদের মধ্যে কে আছো আমার নানাজিকে ভালোবাসো? তোমরা একটু কষ্ট করে এই বাচ্চাকে একটু পানি দাও, আমার আলী আসগরকে একটু পানি দাও। এই কথা বলার পরে বাজান, একটা নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী পিছন থেকে বাজান তীর নিক্ষেপ করলেন। বাজান তীর নিক্ষেপ করার পরে আলী আসগরের বাজান গলা বিদ্ধ হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক পর্যন্ত পৌঁছে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আলী আসগরের জীবনটা চলে যাচ্ছে। মুখের ভাষা, অবস্থার ভাষা একটা আছে। উনি ডাক দিয়া কয়, আব্বাজান, আব্বাজান, আমার দুনিয়ার পানি লাগবে না, আমি হাউজে কাউসারের পানি পান করব। যেরকম মারহাবা। ওরে কারবালায় ঘটিল এক
করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। ঠিক কিনা? নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। এখন দেখেন বাজান, আলী আসগর শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলে, তোমরা আমার সন্তানকে শহীদ করে দিয়েছ, তোমরা নিষ্পাপ বাচ্চাকে শহীদ করে দিয়েছ। মনে রাখবে, তোমরা যেইভাবে আমি আমার আলী আসগরকে পানি দাও নাই, হাসর ময়দানে আমার নানাজিও তোমাদেরকে পানি দিবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন আলী আসগরকে নিয়ে। এর বাজান রে একে একে সবাই শহীদ হয়ে গেল। হযরত কাসেম শহীদ হয়ে গেল, হযরত আলী আকবর শহীদ হয়ে গেল, হযরত আলী আসগর শহীদ হয়ে গেল। এর বাজান রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ভাগ্নে বাজান আউন এবং মুহাম্মদকে নিয়ে যায়নাব বিনতে ফাতেমা তার ভাইয়ের কাছে আসলো। ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আমার দুই সন্তানকেও আপনার জন্য কোরবানি করতে চাই। জোরে কোন মারহাবা। আমার দুই সন্তানকেও আপনার জন্য কোরবানি করতে চাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, যায়নাব রে, ও যায়নাব, না না, তারা আমার বংশ টিকিয়ে রাখবে, তারা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। কয়, না না, তাদের মাধ্যমে হাসরের ময়দানে নানাজির উম্মত, কোটি কোটি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। এখন দেখেন বাজান, ইমাম আউন এবং মুহাম্মদ ঘোড়ার মধ্যে বসলো, পিটাপিটি বসলো বাজান। দুইজনকে ছেড়ে দিলেন, দুইজন শহীদ হয়ে গেলেন। একে একে বাজান আলী আকবর, আলী আসগর, এ বাজান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আউন এবং মুহাম্মদ শহীদ হয়ে গেল। সবাই শহীদ হওয়ার পরে বাজান হযরতে যাইনুল আবদিন আসলেন। উনি খুব অসুস্থ, ওনার খুব জ্বর। উনি ডাক দেয়া কয়, ও ইমাম হুসাইন, আমিও এখান থেকে চলে যেতে চাই, আমিও যেতে চাই আমাদের ভাইদের পথে, আমিও যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও যাইনুল আবদিন, তুমি যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যাও তাহলে আমার আওলাদ আর বেঁচে থাকবে না, তোমার মাধ্যমে আওলাদের রাসূলের বংশধর কিয়ামত পর্যন্ত জারি থাকবে। প্রত্যেকে জবানটা খুলে কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমরা আওলাদে রাসূলকে পেয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ঘোড়ার মধ্যে উঠে গেলেন। অনেক লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ঘোড়ার মধ্যে উঠে গেলেন, জুলফিকার নিলেন বাজান রে। ওনাকে যায়নাব বিনতে ফাতেমা মুকুট পরিয়ে দিলেন, পাগড়ি পরিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে 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 কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানে যাওয়ার পরে বাজান ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের হুঙ্কার শুনে তাদের অন্তরটা কাঁপতে শুরু করলো বাজান। আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে হাজার হাজার ইয়াজিদ বাহিনী জাহান্নামের মধ্যে পৌঁছে গেল। এখন তারা বুঝতে পারলো ওনার সাথে সম্মুখ যুদ্ধে পারবে না। বাজান পিছন থেকে তীর নিক্ষেপ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবের মধ্যে পেলাম শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেল, শরীরের মধ্যে চাল্লির মতো বাজান তীর নিক্ষেপ করলো বাজান। নেজার আঘাত, তলোয়ার আঘাত, ৮২টা তীরের আঘাত বাজান। উনি সহ্য করতে না পেরে উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। তখন বাজান হঠাৎ করে বাজান, ওই দিন ছিল জুমার দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুনলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইয়াজিদ বাহিনী শিমর বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কতল করতে আসলেন, যখন শহীদ করতে আসলেন, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শিমর রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা।
আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি তো মুসাফির, আমি 2 রাকাত নামাজ পড়ব, তারপর তুমি আমাকে শহীদ করিও। দেখেন বাজান, আজকে আমি আপনি, আপনার হাত সুস্থ, আপনার পাও সুস্থ, আপনার বডি সুস্থ, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ফজরের আজান হয়, আপনি মসজিদে যান না, আপনি নামাজ পড়েন না। জোহরের আজান হয় বাজান রে, আপনি নামাজ পড়েন না। আসরের আজান হয়, আসরের নামাজ পড়েন না। মাগরিবের আজান হয়, মাগরিবের নামাজ পড়েন না। এশার আজান হয়, এশার নামাজ পড়েন না। তাহলে আপনি কেমনে ইমাম হোসাইনের সৈনিক দাবি করেন? কথা কোন ঠিক কি না? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো বাজান কঠিন মুহূর্তে তীরের আঘাত খেয়েছে, তলোয়ার আঘাত খেয়েছে, নেজার আঘাত খেয়েছে, তবুও বাজান নামাজ ছাড়ে নাই। ডাক দিয়া কয়, শিমর রে, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আজকে আমি আপনি নামাজের সুযোগ পাচ্ছি বাজান, নামাজ পড়ি না। যখন আজরাইল এসে রূহটা কবজ করবে, তখন বুঝবেন নামাজের শাস্তিটা কেমন হয়। কথা কোন ঠিক কিনা? কারবালার শিক্ষা গ্রহণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 রাকাত নামাজ পড়তে পারলেন না। যখন একটা সেজদা দিলেন, শয়তান বলে তাড়াতাড়ি করে তাকে শহীদ করো, না হয় তার সাথে তোমরা আর পেরে উঠবে না। এর বাজান খালিদ বিন ইয়াজিদ শিমর সহ আরো 2 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর উপরে বসে গেলেন। এবার ইমাম হুসাইনের কল্লা মুবারক তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। বাজান রে, গরু যেইভাবে জবাই করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে তারা সেইভাবে জবাই করে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন বাজান দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে। বাজান রে, 7 দিন পর্যন্ত আসমান থেকে রক্তের বৃষ্টি হয়েছে। ফেরেশতা কুল কেঁদেছে, আসমান জমিন কেঁদেছে। নির্দয়া ইয়াজিদ বাহিনীর টাকার কাছে বিক্রি হয়ে টাকার লোভে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। আজও বাজান এমনও মানুষ আছে বাজান, যারা টাকার কাছে বিক্রি হয়ে ইমাম হুসাইনকে ভুলে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান শিয়া হয়ে গেছে, ইমাম হোসেনকে ভুলে গেছে। বাজান ইমাম হোসেনকে মহব্বত করতে হবে, কারবালার ময়দান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ ছাড়া যাবে না, আব্বা আম্মার খেদমত করতে হবে, পর্দা করতে হবে, বাজানদের ধৈর্য ধারণ করতে হবে। মুনাফিকের সাথে কখনো হাত মেলানো যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এটা কারবালার শিক্ষা বাজান। কঠিন মুহূর্তেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ ছাড়েন নাই। আম্মা ফাতেমা পর্দা করে এসেছেন। কথা কোন ঠিক কিনা? কারবালার ময়দানের শিক্ষা হলো আহলে বায়াতকে নিজের জানের চাইতে মহব্বত করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? তো বাজান, যারা ইমাম হাসান হোসেনকে ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসেন, আমি জানি এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, জোরে কইতেন না মারহাবা। পাক পাঞ্জাতনের নামে আমি খাস করে দোয়া করব, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, হুজুর জানেন। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদিহি। যেরকম মারহাবা। মুসাফিরের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। তা আমি 5 জন লোক চাই পাক পাঞ্জাতনের নামে। প্রথমে একজন ইমাম হোসাইনের সৈনিক দাঁড়াবেন। ইমাম হোসাইনের নামে, হুজুর আমি এই মাদ্রাসার মধ্যে 10,000 টাকা কোরবান করব, এমন একজন লোক চাই।